আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا হৃদয়ে মুহাম্মদ চেতনায় মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ জীবনে মুহাম্মদ মরণে মুহাম্মদ কত ব্যথা কত ভাবে সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরা হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসীর ওরা বোঝেনি তো আমি মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা শাফি'না মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের এই ঐতিহ্যবাহী ইসলামী জলসার আমাদের প্রাণপ্রিয় সম্মানিত আল্লাহর মাহবুব বান্দাগণ, এই মাহফিলের আয়োজক কমিটি এবং এই মাহফিলের উদ্যোক্তা যিনি, তিনি সহ এই এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলিম ভাইদেরকে এবং পর্দার অন্তরালায় আমার প্রাণপ্রিয় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি মা বোন সহ এই মাইকের আওয়াজ যতদূর যায়, যাদের কর্ণকুহরে আমার কথাগুলো পৌঁছবে, প্রত্যেকের প্রতি আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, অভিনন্দন এবং আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাই, আমরা জাতিতে কি বলেন দেখি?
মুসলমান। আমরা কি মুসলমান। আমাদের পরিচয় হবে একটা, কয়টা? একটা। আমরা বিশ্বের মুসলমান, এক দেহ এক প্রাণ, এক দেহ এক প্রাণ। এক প্রাণ। পৃথিবীর যেখানেই হোক মুসলমানদের উপরে আঘাত আসলে কলেজে আঘাত লাগে না মুসলমান? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এরপরে ফিলিস্তিন, লেবানন, এরপরে সুদানের মুসলমানদের উপরে যখন অত্যাচার আসে আমাদের কলেজে আঘাত লাগে না? লাগে না বলেন? এটাই তো আমাদের ইমানের দাবি, এটাই আমাদের ইমানের দাবি। এরপরে কথা থেকেই যায়, এই সমগ্র মহাবিশ্বের একচ্ছত্র স্রষ্টাকে তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। এই পৃথিবীতে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছু ধ্বংস করার ইচ্ছা পোষণ করেন, তিনি বলেন কুন, হয়ে যাও। আর যদি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, তিনি বলেন যে হয়ে যাও, সবকিছু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এমন একজন রব, এমন একজন প্রতিপালক আমরা পেয়েছি, আমরা বিনীত চিত্তে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আল্লাহ রাব্বুল আলামিন যেনাকে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য। অন্ধকারের অতল গহ্বরে নিমজ্জিত এই পৃথিবীটাকে আলোয় আলোকিত করার জন্য যিনি এসেছিলেন, আমরা সেই মহান মানবের প্রতি, যেনাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করতেন না, সৃষ্টির সূচনা যিনি, সৃষ্টির কেন্দ্রবিন্দু যিনি, সৃষ্টির উপকরণিকা যিনি, আমরা তার প্রতি বিনীত চিত্তে দরুদ জ্ঞাপন করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Human life is collection of free moments. If he makes a proper division of his time and does his duties accordingly, he is sure to improve and prosper in life. But if he does otherwise, he is sure to repent when it is too late and will have to drag a measure of status from day to day. আমরা পৃথিবীতে চিরদিন থাকতে আসি নাই, আসছে কি বলেন? পৃথিবীতে চিরদিন থাকতে আসি নাই, এই পৃথিবীতে চিরদিন রাজত্ব করতে আসি নাই, আসছে কি বলেন? আজকে আমাকে সময় দেওয়া হয়েছে, অলরেডি সময় বেঁধে দেওয়া হয়েছে আধা ঘন্টা সময়। আসলে পবিত্র কোরআনের তাফসীর এটা এমন একটা বিশাল তাফসীর, এটা কি আমরা যদি সারা দিন গে সারা রাত গে কোরআনের তাফসীর করতে যাই, আসলে কি সম্ভব? এত সুবিশাল কোরআন থেকে আলোচনা করা আসলে পৃথিবীর কোনো মুফাসসিরে সম্ভব না। তারপরও আমরা প্রত্যেকে কোরআনের তালাবে এলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই পৃথিবীর সমস্ত প্রাণীগুলোকে যদি কালি বানানো হয়, এই পৃথিবীর সমস্ত গাছগুলোকে যদি কলম বানানো হয়, গাছের পাতাগুলোকে যদি খাতা বানানো হয়, সেই পানির গালিগুলো দিয়ে, গাছের পাতার খাতাগুলো দিয়ে, কলমগুলো দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শুরু করা হয়, পানি শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, মানুষের জীবনের হায়াত ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। ঠিক না বলেন? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক না বলেন? তাহলে এই কোরআনের গভীরতা, এই কোরআনের সেন্টিমেন্ট কতটুকু, আমরা যদি কোরআনুল কারীমকে প্রশ্ন করি, ও কোরআন তোমার মাঝে কি আছে তুমি বলে দাও, কোরআনুল কারীম উত্তর দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কিতাব মানুষের জন্য প্রেরণ করেছি হেদায়েতের মুক্তির দূত হিসাবে। আমি এই কিতাবকে প্রেরণ করেছি কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের সফলতার পিন কোড হচ্ছে আল কোরআন। জোরের নাম কি? বলেছিলাম নাম কি? তো তাহলে এই কোরআন থেকে আলোচনা হবে, কি থেকে? আজকে আমি সংক্ষিপ্ত আলোচনার একটা মূল প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে মুনাফিক।
কি বলেন? মুনাফিক। আমাদের সমাজে মুনাফিক আছে না নাই বলেন? মুনাফিকরা কি রকম? মুনাফিকদের উপমা হচ্ছে এরা দুমুখ সাপ। কয় মুখ সাপ? এদিকেও আছে ওইদিকেও আছে। এরা মানুষের সামনে কথা বলে এক, কাজে করে কি আরেক। আরেক। আছে না সমাজে আমাদের এরকম কিছু লোক? আচ্ছা, এই মুনাফিকরা, এই মুনাফিকি চালচলন, এটা মানুষকে আল্লাহ তাআলা দিয়েছে, মানুষের ভিতরে আছে। এটা একটা বিধির মতো, এটা একটা ভাইরাস। কি বলেন? এটা মানুষের অন্তরকে, মানুষের আমলকে নস্যাৎ করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উকবা বিন আবু মুআইদ, সে ছিল মুনাফিক নেতা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই তার সামনে উপস্থিত হতো, আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবীকে বলতো, হে মুহাম্মদ, আমি আপনার সাথে আছি। এরপরে যখন সে নিজের দলের কাছে যেত, বলতো যে না না, আমি তো মুহাম্মদকে মাত্র ধোঁকা দিয়েছি, আমি তো আমার আগের মতাদর্শের উপরেই প্রতিষ্ঠিত আছি। মুনাফিক, এরা হচ্ছে সমাজের ব্যতি। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইস্তাগফির, বলেন আমার সাথে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন উবাই, সে যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রতারণা করলো, মুনাফিকি করলো, যখন জীবনের অন্তিম মুহূর্তে মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই মারা গেল, তখন মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে এসে বিশ্বনবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা তো ছিল আপনার একজন সহকারী, আপনার একজন সাথী ছিল, সে মারা গিয়েছে, দয়া করে আপনি তার জানাজার নামাজটা পড়ুন। কাকে বলেছেন? মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে বিশ্বনবীকে এসে বলছেন যে আমার বাবা মারা গিয়েছে, আপনি তার জানাজাটা পড়ুন। দয়াল নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জানাজার নামাজে উপস্থিত হলেন। এই মুহূর্তে তিনি যখন জানাজার নামাজের তাকবীর বলবেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম নাযিল করেন। আল্লাহ বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, হে মুহাম্মদ, তুমি যদি মুনাফিকদের জন্য এক নয়, দুই নয়, 70 বার যদি তার জন্য হেদায়েতের দোয়া করো, অথবা তার জানাজায় এসে তার রূহের মাগফিরাত করো, আল্লাহ সেই দোয়া কখনোই কবুল করবেন না। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। তার মানে একজন নবীর দোয়া মুনাফিকদের জন্য কখনোই কবুল হবে না। মুনাফিকরা হচ্ছে কাফেরের চাইতেও নিকৃষ্ট, কাফেরের চাইতেও কি নিকৃষ্ট। এদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। মুনাফিকদের সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের ভিতর আরেকটা আয়াত নাযিল করে আল্লাহ বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আযীম। মুনাফিকদের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাধিগ্রস্ত করে দিয়েছেন, এই রোগ কখনোই সারবে না। এই রোগের মেডিসিন আছে? নাই। মুনাফিকি যায় আছে জীবন থেকে মোর, জীবন থেকে মোর, দৃঢ় করে দাও মোর ইমান, তপ্ত আখিলোর, তপ্ত আখিলোর, চরিত্র দাও বলিস চোতন, আমলে সালিহীন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। কথায় কাজে মিল দাও আমায় রব্বুল আলামিন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বিরামহীন। তাহলে সব সময় সর্ব অবস্থায় আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, মুনাফিকি চালচলন আমাদের হৃদয়ের ভিতরে যদি থেকে থাকে তুমি সবগুলোকে মাফ করে দাও। এই দোয়া করতে পারবো না? মুনাফিকি চালচলন কি নিজের ভিতরে রাখা যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, মুনাফিকের আলামত তিনটি। কয়টি?
কথা বলেন না কেন? কয়টি? মুনাফিকের আলামত তিনটি। ইযা আতুনা মিন আখরানা ওয়া ইযা ওয়াআদা খালাফা ওয়া ইযা কাসামা ফাজারা। মুত্তাফাকুন আলাই। বুখারী মুসলিমের সম্মিলিত হাদিস। দুইটা হাদিসকে সমন্বয় করলে মুনাফিকের আলামত চারটা পাওয়া যায়। কয়টা? ইযা আতুনা মিন আখরানা ওয়া ইযা ওয়াআদা খালাফা ওয়া ইযা কাসামা ফাজারা ওয়া ইযা হাদাসা কাযাবা। মুনাফিকরা যখন কথা বলবে মিথ্যা বলবে। আছে না নাই? মিথ্যাবাদী লোক আমাদের সমাজ আছে না নাই বলেন? মুনাফিকরা যখন কথা বলবে মিথ্যা বলবে, এরপরে দুই নম্বর আমানতের খেয়ানত করবে, ওয়াদা ভঙ্গ করবে। কথা দিয়ে কথা রাখবে না, ওয়াদা ভঙ্গ করবে, আমানত ঠিক রাখবেন। আছে না এরকম সমাজে কিছু লোক? এরপরে যদি ঝগড়া লাগে, দুজনের ভিতরে যদি ফিতনা লাগে, ফাসাদ লাগে, তারা মানে নিকৃষ্ট ভাষায়, অশ্লীল ভাষায় কথোপকথন করবে। আছে না? কথায় কথায় গালি দেয়। আছে না এরকম লোক? এই চার ধরনের আলামত যাদের ভিতরে পাওয়া যাবে, এই চার ধরনের আলামত যাদের ভিতরে পাওয়া যাবে, তাদেরকে বলা হবে মুনাফিক। কি বলেন? মুনাফিক। অতএব আমাদের মুসলিম জিন্দেগিতে আমরা প্রত্যেকটা কাজ সম্পাদন করবো একমাত্র কার জন্য? জোরে বলেন। আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের প্রত্যেকটা কাজ হওয়া দরকার। আছে না নাই বলেন? আবার এই দ্বীনের রাস্তায় ইসলামের জন্য, ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য কোনদিন যদি কোথাও আমাদের ডাক আসে ইসলামের স্বার্থে, মুসলিমদের স্বার্থ রক্ষায় যদি বুকে তাজা রক্ত ঢেলে দিতে হয়, রাজি আছেন না মুসলমান বলেন? ইসলামের রাস্তায় দ্বীনের জন্য শহীদ হতে ভয় পান? বুকের তাজা রক্ত ঢেলে দিতে ভয় পান? আমরা মুসলমান, আমরা কিছুতে ভয় পাই না। ভয় পাই একমাত্র কাকে? জোরে বলেন। আল্লাহকে। এই পৃথিবীতে আসমান এবং জমিনের ভিতরে আমরা কোনো কিছুকে ভয় পাই না। মুসলমানরা একমাত্র মাথা নত করবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে। এবং যারা শহীদ হবে, শহীদদের সম্পর্কে একটা আয়াত এবং হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হবে, এদেরকে তোমরা কখনো মৃত বলো না। যারা ইসলামের জন্য শহীদ হবে, এদেরকে তোমরা কখনো মৃত বলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। And say not of those who are shine in the way of Allah, they are dead, nay they are living. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তোমরা তাদেরকে কখনো মৃত বলো না, বরং তারা কবর জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দেয়। সুবহানাল্লাহ বলেন। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, এ জীবন দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। তাহলে নিজেদের স্বার্থ দিয়ে, জানমাল দিয়ে আল্লাহর জন্য আমরা কাজ করে যাব, এবং আমাদের প্রত্যেকটা কর্ম হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের প্রত্যেকটা আমল করতে হবে। এই আঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নিশ্চয় মুমিনদের নামাজ, জান, মাল এবং সবকিছুর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে দিয়ে দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। মুমিনদের নফস, মুমিনদের জীবন, মুমিনদের হায়াত, মুমিনদের মউত একমাত্র একজনের জন্য। তিনি কে? আল্লাহ। যাই হোক, আমাকে সময় দিয়েছে সংক্ষিপ্ত হবে। কমেন্ট আছে 2 মিনিট। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমি মূলত আমার বাড়ি হচ্ছে গাইবান্ধা জেলায়। এখানে পড়াশোনা করছি কুষ্টিয়াতে, ইসলামী বিশ্ববিদ্যালয়। তো নেহরুল ভাইয়ের সাথে আমার পরিচয়, তার মাধ্যমে এখানে আসা। আসলে তাফসীর করার জন্য সময়ের প্রয়োজন। কিসের প্রয়োজন? সময়ের প্রয়োজন। আমি বিভিন্ন জেলায় এরকম মাহফিল করে থাকি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাকে যতটুকু সময় তেনারা বিধে দিয়েছেন,
এর অঙ্গকে কোরআন এবং হাদিসের আলোকে যতটুকু কথা বললাম, আল্লাহ আমাদের প্রত্যেককে আমলের ইহতিমাম করার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। আমিন। আরো জোরে বলি আমিন। এরপরে যদি কোনোদিন সুযোগ হয় ইনশাআল্লাহ কোরআনের পরিপূর্ণ তাফসীর আপনাদের সামনে পেশ করব। আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক, আমাদের প্রত্যেককে আমলের ইহতিমাম করার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কত সময় আছে?